কি আনি আমি কি করতাম আমি আন্নারে কই আর শোতে আসি আমার টেনশন লাগি যার আর কাছে আমি বলতে পারবো ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। হ্যাঁ, প্রথমে নোয়াখালী যখন বলছে আমি খুব মানে নোয়াখালী ভাষাটা এত কমেডি আর সবার কাছে নোয়াখালী বরিশাল নিয়ে এত নাটক হয়েছে, এটা মনে হয়েছিল যেটা মনে করলে খুবই ফানি হবে, সেটা শুরুতে আমরা ইগনোর করছি। এটার খুব একটা দুইজনেরই মনে হয়েছে আচ্ছা না মানে এটা নিয়ে খুব একটা শিওর হই নাই। নোয়াখালীর খেপবে কিন্তু নোয়াখালী কমেডি বলে দিলি। তারপরে অনেকদিন এটা আমার আশেপাশে মানুষ আমাকে বলছে সবাই যে নোয়াখালী খুব ফানি। পেশা করে আমার একটা জানার বিষয় যে এই যে আন্ডারটোনে কথা বলা, এটা কি রাফির ইনপুট ছিল নাকি তোর অ্যাডাপ্টেশন কোনটা? আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে দুইটা মানে আমার চরিত্রটা রেশমা নাম যে পাখি হয়ে ওঠে, দুইটা লেয়ার আছে ক্যারেক্টারে। সো আমরা প্রথমে রেশমা নিয়ে কাজ করতেছিলাম। রাফি আমাকে বলছে তুমি পাখিকে রিসার্চ করো বেশি, কারণ তুমি রেশমা পেরে যাবে, এটা ওর কাছে মনে হয়েছে। তো এখন এরকম আমরা তো অনেকদিন রিহার্সাল চলতেছে, অনেকে রিহার্সাল করতেছি, এক এক ক্যারেক্টারের এক একটা জিনিস ঠিক হচ্ছে যে ও এটা করবে, এই ক্যারেক্টারটা চাটগাঁয় ভাষায় কথা বলে বা ওর ম্যানারিজম এটা। তো এখন রেশমাকে আমরা কিভাবে সাজাবো, রেশমার লুক অ্যান্ড ফিল হয়ে গেছে, রেশমাকে দেখতে রেশমার মতো লাগতেছে, কিন্তু কথা এখন রাফি বলতেছে যে যেটা হয় আর কি, যে কোনো আঞ্চলিক ভাষা হইলে ভালো। আঞ্চলিক ভাষা কি হবে এখন, এত অল্প সময় নতুন একটা আঞ্চলিক ভাষা শেখার মতো টাইম আমার নাই, আর যেটা করবো সেটা খুবই ফ্লুয়েন্ট হতে হবে, আদারওয়াইজ যেটা হবে না, নাহলে আমি এটা স্কিপ করবো না। তখন আমাকে প্রথমে নোয়াখালী যখন বলছে আমি খুব মানে নোয়াখালী ভাষাটা এত কমেডি আর সবার কাছে নোয়াখালী বরিশাল নিয়ে এত নাটক হয়েছে, এটা মনে হয়েছিল যেটা মনে করলে খুবই ফানি হবে, সেটা শুরুতে আমরা ইগনোর করছি। এটার খুব একটা দুইজনেরই মনে হয়েছে আচ্ছা না মানে এটা নিয়ে খুব একটা শিওর হই নাই। নোয়াখালীর খেপবে কিন্তু নোয়াখালী কমেডি বলে দিলি। তারপরে অনেকদিন এটা আমার আশেপাশে মানুষ আমাকে বলছে সবাই যে নোয়াখালী খুব ফানি। তারপরে এটা কয়েকদিন পরে আমরা একদিন রিহার্সালে হচ্ছে না মানে জিনিসটা না ঘটতেছে না, তখন রাফি বলে কি তুমি এটা নোয়াখালী ভাষায় বলো তো, এটা জাস্ট এই ডায়লগগুলো তুমি নোয়াখালী। যখন বললাম আর আমি খুবই ফ্লুয়েন্ট নোয়াখালী ভাষায় বললাম, আমি দেখলাম যে ওর কাছে মনে হচ্ছে এটাই ও রেশমা পায়ে গেল, ও বললো যে এটাই রেশমা। তারপর আমি তাই তাহলে তো আমার জন্য ইজি, নোয়াখালী ভাষা তো আমার জন্য কোনো নতুন কিছু না বা এটা আমি এটা জানি। তখন জাস্ট আমি ওই ভাষায় কথা বলা শুরু করলাম এবং ক্যারেক্টার একটা অদ্ভুত লেয়ার হয়েছে, এবং কোনো একটা মানুষ বলে নাই নোয়াখালী ভাষা ও কাছে খুবই কমেডি লাগছে, মানে ও ইন্টেন্স হইতে পারে না, রেশমার সাথে ফলো করতে পারে, এটা হয় নাই। তো আমার মনে হচ্ছে যে না, ভাষা যাই হোক তুমি যদি আসলে ওটাকে বিলিভ করো, ফানি হইতে বলে ফানি হবে। তুষির বেসিক থ্রোয়িং এর থেকে অন্য থ্রোয়িং, এই ডেভেলপটা কে করছে, তুই নিজে করছিস? একটু বল না, দুই লাইন ভয়েস নিয়ে কাজ করতে আমার মজা লাগে। প্রথমত ওই টোনে কথা বল না একটু। কি আমি কি করতাম আমি আন্নারে কই আর শোতে আসি আমার টেনশন লাগি যার আর কাছে আমি বলতে পারবো ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। হ্যাঁ, সো ফ্যান্টাস্টিক।